নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে শীতকালের অন্যতম সবজি বেগুন দিয়ে বেগুনের ভর্তা। আর বেগুনের ভর্তা আমরা বানাবো কেমন ভাবে, একটু অন্যরকম ভাবে, যেখানে আমরা বেগুনটাকে পোড়াবোও না আর গ্যাস স্টোভও কিন্তু নোংরা হওয়ার কোনো রকম ভয় থাকবে না। তাহলে আসুন শিখে নিই আজকের নতুন একটা পদ্ধতিতে বেগুনের ভর্তা রেস্টুরেন্ট স্টাইল করে। আমি এর জন্য বেগুন নিয়েছি 500 থেকে 700 গ্রাম ওজনের। বেগুনটা প্রথমে ভালো করে ধুয়ে দেখুন ঠিক এরকম ভাবে চাকা চাকা করে আমি কেটে নিচ্ছি। যেমন করে আমরা বেগুন ভাজি না, ঠিক এরকম ভাবে সমস্ত বেগুনটাকে, মানে পুরো বেগুনটাকে এরকম ভাবে কেটে নিলাম। আপনারা হয়তো ভাবছেন বেগুন ভর্তা বানাবো, কিন্তু বেগুন কেন গোল গোল করে কাটছি, তাই তো? নিশ্চয়ই একটু অন্যরকম ভাবে আজ আমরা শিখবো, তাই জন্য। আর এখানে নিচে একটা টমেটো, ঠিক টমেটোটাকেও দেখুন গোল গোল করে আমি কেটে নিয়েছি। তাহলে বেগুনও কাটা হয়ে গেল, টমেটোও কাটা হয়ে গেল গোল গোল করে। এখন বেগুনটাতে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। যেমন করে আমরা বেগুন ভাজা করার আগে যেমন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিই, তবে খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে হলুদ আর লবণটাকে বেগুনের দেখুন ঠিক এরকম ভাবে দুটো পিঠই কিন্তু একটু সময় নিয়ে আমি মাখিয়ে নেব। এই বেগুন ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত, আর শীতকালে সন্ধেবেলায় ডিনারের সাথে, রুটির সাথে যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এখন চলে এলাম গ্যাস স্টোভের পাশে। গ্যাস স্টোভটা জ্বালিয়ে দিয়ে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ননস্টিকের তাওয়া নেবেন, তাহলে খুব ভালো হবে এটা। আর সর্ষের তেল নিলাম বড় চামচের 2 থেকে আড়াই চামচের মতো। অবশ্যই বেগুনের ভর্তাটা সর্ষের তেলে বানাতে হবে, তা না হলে কিন্তু বেগুন ভর্তা খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প লবণ দিলাম, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 চামচের মতো। আর বেশ ভালো করে তারপরে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে পুরো ফ্রাই প্যানের চতুর্দিকে লাগিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যে বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম একটা একটা করে আমি ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই ননস্টিকের তাওয়া বা ফ্রাই প্যানে করতে হবে, তবেই অন্য রকম বেগুন ভর্তা আপনারা শিখতে পারবেন। এখানে দুটো রসুন বড় বড়, যেটা আমি ঝাল খোসাটা পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর যে টমেটোগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম দেখুন ঠিক এরকম ভাবে আমি, যেমন করে বেগুনগুলোকে আমি বসিয়ে নিয়েছি ঠিক সেরকম ভাবে টমেটোগুলোকে আমি এরকম ভাবে বসিয়ে নিয়েছি। এখন আমাদের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা সাইড বেশ ভালো করে রোস্ট করে নিতে হবে। দেখেছেন ঠিক এরকম ভাবে একটা সাইড হলে মিনিট 5 মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 5 মিনিটও লাগবে না। বেগুন তো খুবই নরম, শীতকালের বেগুন তো খুবই নরম হয় আর খেতেও ভীষণ সুস্বাদু। টমেটোগুলো দেখছেন ঠিক এরকম ভাবে একটা একটা করে সাইড আমি ঘুরিয়ে নিচ্ছি। টমেটোগুলোকেও আর একটা সাইড ঘুরিয়ে নিলাম। আর রসুনগুলোকে দেখছেন ঠিক এরকম ভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আর একটা সাইড ঘুরিয়ে নিতে হবে। বেগুনগুলো তো একটা সাইড হয়ে গেল। এখন আমরা উপর থেকে 1 চামচ বড় চামচের সর্ষের তেল উপর থেকে আর একটু দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, মানে যেটা কাশ্মীরি মির্চ, যেটা ঝাল হবে না, রংটা কিন্তু খুব সুন্দর হবে। খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিলেই হবে। এখন আবার আর একটা করে যে সাইড যে আমি উল্টেছিলাম দেখুন ঠিক আবার অপোজিট সাইডটা আমি ঠিক এরকম ভাবে উল্টে দিলাম। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়ে ফেরত এলাম। 2 থেকে 3 মিনিটের পরে আমাদের বেগুন কিন্তু ভর্তার জন্য রেডি হয়ে গেল। দেখলেন গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এবার বেগুনটাকে একটু ঠান্ডা হতে দেবেন 2-3 মিনিটের পরে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল, সেখানে এক একটা বেগুন যেগুলো আমি রোস্ট করেছিলাম সেগুলো আমি একটা একটা করে নিয়ে নিলাম। কি কেমন লাগছে? একটু ইউনিক রেসিপি, তাই না? ভীষণ সহজ। আর শীতকালের দিনে তো এমনি আমাদের রান্না বান্না বেশি করতে ইচ্ছে করে না, তবে বেগুন পোড়া করলে তো গ্যাসটা তো ভীষণই নোংরা হয়। তবে এইরকম ভাবে বেগুন ভর্তা বানাবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে, খেতে তো ভীষণ ভালো হবে। দেখুন রসুনগুলোকে আমি ঠিক একটা ফোকে করে এরকম করে চেপে চেপে দিচ্ছি, কারণ এটা তো গরম আছে।
আর টমেটোগুলোকেও দেখুন ঠিক এরকম ভাবে চেপে চেপে যে টমেটোর খোসাটা আছে সেটাকে এরকম ভাবে আমি বের করে নিচ্ছি। এখন আপনারা ঠান্ডা হলে হাত দিয়ে মাখাতে পারবেন, যেহেতু এটা একটু গরম আছে সেই জন্য আমি এটা ফোরকে করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন খোসাটা দেখেছেন আমি বের করে ফেলে দিলাম। আর বেগুনের যে খোসাটা আছে আপনারা তুলে ফেলেও দিতে পারেন বা রাখতেও পারেন। অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো সর্ষের তেল, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খান, যদি বাচ্চাদের দেন তাহলে কাঁচা লঙ্কার কুচিটা দেবেন না, আগে মাখিয়ে নেবেন তারপরে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। এখন আমি ধনেপাতা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা যে কুচিটা দিলাম, 2টো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। এখন দেখুন ঠিক এরকম ভাবে তৈরি হয়ে গেল বেগুনের ভর্তা, যেটা কোনো রকম পরিশ্রম ছাড়া আর ভীষণ টেস্টি, শীতকালের একটা ভীষণ ভীষণ ইয়ামি রেসিপি আমাদের তৈরি হয়ে গেল। সেটা ভাত দিয়েও খেতে পারেন কিংবা গরম গরম রুটির সাথে। ওপর থেকে আমি নিয়ে নিলাম 2 চামচের মতো পেঁয়াজ। পেঁয়াজ দিলে খেতে টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে। আর যারা খাবেন না পেঁয়াজ তারা পেঁয়াজটা নাও দিতে পারেন। ওপর থেকে আরো খানিকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। কি কেমন লাগলো আজকের শীতের সবজি বেগুনের ভর্তা? তাও সেটা আমি পুড়ালামও না, গ্যাস স্টোভও আমার কিন্তু দেখলেন নোংরাও হলো না। আর হাতে তৈরি করা রুটির সাথে আজ আমি সার্ভ করছি বেগুনের ভর্তা। আর রুটিটাও কিন্তু আমি একটা অন্যভাবে বানিয়েছি। এটা কিন্তু আমার শুধু আটা দিয়ে বানাইনি, আমি এটা অন্য আরো কিছু মিক্সড করে করেছি, সেজন্য রুটিটা কিন্তু ভীষণই নরম হয়েছে। আমি আপনাদের সঙ্গে আর একদিন এই রুটির রেসিপি অবশ্যই শেয়ার করব। আর ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না শীতের সবজি বেগুনের ভর্তা খুব তাড়াতাড়িতে কেমন ভাবে বানালেন। থ্যাংক ইউ।